ডিয়ার প্রোগ্রামার্স, জাভাস্ক্রিপ্টের আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। তো গত ক্লাসে আমি আপনাদেরকে জাভাস্ক্রিপ্টের কয়েকটি রিসোর্স শেয়ার করেছিলাম, যেটির মধ্যে ছিল W3 স্কুল, তারপর জাভাস্ক্রিপ্ট ডট ইনফো এবং জাভাস্ক্রিপ্টের আরেকটি আহ, ভালো একটি সাইট, যেটি মজিলা ডেভেলপার নেটওয়ার্কস। তো আপনারা বাসায় সেগুলো, আমি আশা করি আপনারা বাসায় সেই সাইটগুলো দেখেছেন এবং এই সাইটগুলো থেকে বাসায় প্র্যাকটিস শুরু করেছেন, এবং সাইটগুলো খুবই অর্গানাইজড, খুবই ভালোভাবে সাজানো, এবং আপনারা, আমি বিশ্বাস করি, খুবই ভালোভাবে সেখান থেকে জাভাস্ক্রিপ্ট কোড শিখতে পারবেন। এবং আপনারা যারা আমার টিউটোরিয়ালস ফলো করবেন তাদের আমি W3 স্কুল থেকে শুরু করতেছি প্রথমত। তো W3 স্কুল থেকে আমি আপনাদেরকে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ। তো আজকে জাভাস্ক্রিপ্ট কোড শেখার ক্ষেত্রে আমি জাভাস্ক্রিপ্ট কোড লিখে শুরু করব, লিখে প্র্যাকটিস করা আপনাদের সাথে শুরু করব। এক্ষেত্রে আমি জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলস থেকে শুরু করব, ভেরিয়েবলস। তো আমরা জেএসবি নে চলে যাই। জেএসবিটা খুবই ইজি, এবং এখানে জেএসবি এর ইন্টারফেসটা খুবই ইউজার ফ্রেন্ডলি। তো এখানে আপনাদের কোড লেখার ক্ষেত্রে আমি এর আগেও দেখিয়েছি যে এখানে জাভাস্ক্রিপ্ট ক্লিক করে দিবেন, এবং এখানে আউটপুট হবে কনসোল, যেখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে এখানে আপনারা জাভাস্ক্রিপ্ট কোড লিখবেন, এবং এখানে রান উইথ জেএস দিলে এখানে জাভাস্ক্রিপ্ট কোড রান হবে। তো এখান থেকে আপনারা খুব সহজেই আপনারা জাভাস্ক্রিপ্ট কোড রান করতে পারেন এবং শিখতে পারেন। এটার অনেক ফ্যাসিলিটিস আছে। তার মধ্যে অন্যতম প্রধান ফ্যাসিলিটিস একটি যেটা আপনাকে বারে বারে ব্রাউজারে যেয়ে রান করে করে দেখতে হবে না যে আপনার কোড রান হচ্ছে কিনা। তো চলুন শুরু করা যাক। তো জাভাস্ক্রিপ্টের আজকে আমরা দেখবো জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলস কি। তো ভেরিয়েবলস এর ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের আমি একটু আলোচনা করে নিই আপনাদের সাথে। ভেরিয়েবলসটা আপনারা হয়তো জেনে থাকবেন, যারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে জাভাস্ক্রিপ্টে এসেছেন, ডেভেলপমেন্টে এসেছেন, তারা ভেরিয়েবল সম্পর্কে ভালো ধারণা রাখেন, আমি জানি। তো জাভাস্ক্রিপ্টে চার প্রকারের ভেরিয়েবলস অ্যাসাইন করা যায়। তার মধ্যে প্রথমটি var, তারপরে আছে লেট, তারপর আছে কনস্ট, এবং তারপরে আরেকটি ভেরিয়েবল আছে যেটি কোনো কিছু না লিখেও জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবলস রান করা যায়, অ্যাসাইন করা যায়। var, লেট, কনস্ট না লিখেও খালি জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবলস ভ্যালু অ্যাসাইন করা যায়। এই চার প্রকার ভেরিয়েবলস W3 স্কুলে এটা খুব সুন্দরভাবে এখানে লিখে দিয়েছে। দেখেন, আপনারা দেখেন যে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলস, four ways to declare a JavaScript variables: using var, using let, using const, and using nothing. চার প্রকারের ভেরিয়েবল এখানে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। তো আমরা জেএসবি নে যদি যাই, আমরা দেখতে পাবো এখানে আমরা যদি var দিয়ে একটি ভেরিয়েবল অ্যাসাইন করি, তাহলে var কিওয়ার্ডটা লিখতে হবে, এবং এখানে একটি ভেরিয়েবলের নাম দিয়ে দিতে হবে। কারণ আমরা সাম নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং এখানে সাম ভেরিয়েবলের ভিতর 50 ভ্যালু আমরা অ্যাসাইন করে দিলাম। তো এই ক্ষেত্রে আমি খুব সহজভাবে যদি আপনাদেরকে ভেরিয়েবল কথাটি বোঝাই, তো ভেরিয়েবলটা আপনারা বলতে পারেন ভেরিয়েবলটা একটা পাত্রের মতো, যে একটা কন্টেইনার, যে কন্টেইনারের মধ্যে বা পাত্রের মধ্যে আপনারা কোনো কিছু রাখতে পারবেন। এখানে সাম নামে আমি একটি পাত্র নিয়েছি, এবং ভেরিয়েবল নিয়েছি, পাত্র নিয়েছি বলতে পারেন। তো এখানে 50কে আমি সাম নামে ভেরিয়েবলে রেখে দিয়েছি, এবং এখানে প্রথমে আমাদের যে ভেরিয়েবলটা, সেটার ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য var অথবা let অথবা const আমরা লিখে দিব। কিছু না লিখলেও হবে, এখানে W3 স্কুলে সেটা আপনারা এই মাত্রই দেখলেন। এবং রেগুলার লেখার একটা প্রয়োজনীয়তা আছে, এটা আপনারা একটু সামনে গেলে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো আপনারা শুরু থেকে আপনারা বুঝেন যে একটা ভেরিয়েবল লেখার জন্য আপনাদের ভেরিয়েবলের নাম দিতে হবে, এবং ভেরিয়েবলের var কিওয়ার্ডটা দিতে হবে। প্রথম আপনারা এটাই শিখেন, তারপরে let, কনস্ট্যান্ট আপনাদেরকে এগুলোর মধ্যে কি পার্থক্য আছে, এগুলো কেন লিখতে হয়, এগুলো আস্তে আস্তে আপনারা সবকিছু আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো আমি যেটা বললাম, ভেরিয়েবলটা একটা পাত্রের মতো। তো আমি একটা সামনে একটা পাত্র নিলাম, এবং 50 রেখে দিলাম। লাইক আপনি যদি একটা পাত্র নেন, ধরেন আপনি একটা মগ নিয়েছেন, যে মগের ভিতরে আপনি দুধ রাখতে পারেন অথবা পানিও রাখতে পারেন, আপনার ইচ্ছা। তো আপনি যদি দুধ রাখেন, তাহলে সেই পাত্রের মধ্যে দুধ থাকবে, এবং বলে দিতে হবে আপনি পাত্রের মধ্যে কি টাইপের জিনিস রেখেছেন। এবং জাভাস্ক্রিপ্টে এটা টাইপগুলো সাধারণত অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেমন বলে দিতে হয়, যেমন আপনি পূর্ণ সংখ্যা যদি নেন তাহলে ইন্টিজার বলে দিতে হয়, যদি আপনি ভগ্নাংশ নেন তাহলে ফ্লোটিং পয়েন্ট ফ্লট বলে দিতে হয়, আপনি যদি স্ট্রিং টাইপের নেন তাহলে ক্যারেক্টার বলে দিতে হয়, এই টাইপের। কিন্তু জাভাস্ক্রিপ্টে আপনার এই টাইপের কোনো
কিছু লিখতে হয় না। তো জাভাস্ক্রিপ্টে হচ্ছে আপনি ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে ES5 যেটা ছিল যে ভার, যদি ভার দিয়ে দেন তাহলেই হচ্ছে ইন্ট ক্যারেক্টার বা ফ্লোট আলাদাভাবে দিতে হবে না, স্ট্রিং এর জন্য আলাদাভাবে ডিক্লেয়ার করতে হবে না। এছাড়াও লেট কনস্ট্যান্ট এগুলো আছে, আপনাদেরকে আস্তে আস্তে আমি লেট কনস্ট্যান্ট ভারের মধ্যে পার্থক্যগুলো বুঝিয়ে দিব। তো আপনারা আজকে ভেরিয়েবল অ্যাসাইনের মধ্যে শুধু এতটুকু জেনে রাখেন যে এটা হচ্ছে একটা পাত্রের মতন, এবং এই পাত্রে যা রাখবেন তাই স্টোর হয়ে থাকবে, তাই অ্যাসাইন হয়ে থাকবে। অর্থাৎ সাম নামের ভেরিয়েবল আমরা যে ডিক্লেয়ার করেছি, এখানে হচ্ছে 50 নামের যে ভ্যালুটা দিয়েছি 50টা সামের ভিতর অ্যাসাইন হয়ে থাকবে, এটাই হচ্ছে ভেরিয়েবল। তো আমি আর একটু ডিপ, আর একটু যদি সামনে দিকে এগিয়ে যাই, তাহলে ধরেন আমি এখানে ভার, ধরেন এ নিলাম, এই নামে একটি ভেরিয়েবল নিলাম এবং এর ভিতরে হচ্ছে 5 রাখলাম। আর হচ্ছে আমি আরেকটু বলে নিই আপনাদেরকে, এই যে আমি হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোডে আপনারা জেনে থাকবেন যে সেমিকোলন ব্যবহার করা হয়। তো সেমিকোলন ব্যবহার করলেও হবে, না করলেও হবে। সেমিকোলন না ব্যবহার করলে কোনো সমস্যা নেই। তো আপনারা ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি হচ্ছে আগে যখন জাভাস্ক্রিপ্ট কোড লিখতাম সেমিকোলন ব্যবহার করতাম। এখন যেহেতু দেখি যে সেমিকোলন হচ্ছে না ব্যবহার করলে কোনো সমস্যা নেই জাভাস্ক্রিপ্টে, তো আমি হচ্ছে এখন আমার প্র্যাকটিস হয়ে গেছে যে আমি হচ্ছে সেমিকোলন সাধারণত ব্যবহার করি না। আপনারা ব্যবহার করলে করতে পারেন। ওকে। তো ভার এ তে আমি হচ্ছে 5 রাখলাম, এবং ভার বি তে যদি আমি ভার বি নামের একটা ভেরিয়েবল নিলাম এবং তার ভিতরে যদি আমি আবার একটা 5 রাখি। আর হচ্ছে আমি আরেকটু বলে নিই যে হচ্ছে এই যে স্পেস দিচ্ছি, আমি স্পেস গুলো হচ্ছে দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই। তবে স্পেস গুলো দেওয়াটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, কারণ হচ্ছে স্পেস না দিলে দেখেন একটু গায়ে গায়ে লাগালাগি অবস্থায় থাকে, কোড গুলো ভালো দেখা যায় না। এই জন্য আমি জাভাস্ক্রিপ্টে বা আমি হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজ লেখার ক্ষেত্রে আমি হচ্ছে স্পেস ব্যবহার করি। স্পেস ব্যবহার করে আমি হচ্ছে কোডগুলো লিখি যাতে হচ্ছে লেখাগুলো সুন্দর দেখা যায়, এবং আমি বিভিন্ন বইতে পড়েছি এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, যে হচ্ছে অপারেটর গুলোর সাথে স্পেস দেওয়া দেওয়া যেতে পারে এবং এটা দিলে ভালো দেখা যায়। এটা আমি যখন কোড লিখি তখন স্পেস ব্যবহার করেই কোড লিখি। জাভাস্ক্রিপ্টে এটা হচ্ছে স্পেসের জন্য কোনো আপনার কোনো এরর হবে না, আপনি যত ইচ্ছা তত স্পেস ব্যবহার করতে পারেন, ব্যবহার করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি হচ্ছে স্পেস একটা করে স্পেস সাধারণত দিয়ে ব্যবহার করে আপনাদেরকে কোড লেখাতে দেখাবো। ওকে, অলরাইট। তো আমি হচ্ছে এ নামে একটি ভেরিয়েবল এবং বি নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং এই ভেরিয়েবলটা তো এটা আমি হচ্ছে আরেকটা ভেরিয়েবলে যোগ করে রাখবো। জাস্ট দেখেন, var নামে আরেকটা ভেরিয়েবল, সাম নামে আরেকটা ভেরিয়েবল আমি অ্যাসাইন করলাম। তো সাম নামে ভেরিয়েবলে এবং এই ভেরিয়েবলে আমি এ এবং বি যোগ করে রাখবো। তাহলে সাম এ এবং বি এর যোগফল সাম নামের ভেরিয়েবলে স্টোর হবে। তো দেখা যাক, আমরা কোডটা রান করে দেখি। দেখেন, আচ্ছা এখানে মাঝে মধ্যে একটু ঝামেলা হয়, কনসোল নেট না থাকলে বা একটু মাঝে মধ্যে ঝামেলা করে, কিন্তু সাধারণত ঠিক হয়ে যায়, দেরি করে না। আচ্ছা, ও সরি 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 সরি, কনসোল লক করিনি। কনসোল ডট লক আপনাদেরকে আমি শিখিয়েছি, এই কনসোল লক করে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের আউটপুট নিতে পাই। তো আপনারা হচ্ছে এখানে সামটা দিয়ে দিবেন কনসোল লগের ভিতরে, এবং সাম নামের যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছিলেন এবং বি যোগফল স্টোর হয়েছে, এবং এটার ফলাফলটা এখন আমাদের স্ক্রিনে দেখাবে। দেখেন 10 10 দেখাচ্ছে, তার মানে হচ্ছে 5 এবং 5 যোগ করে সাম নামের ভেরিয়েবলে রেখেছে, এবং এটা আমরা কনসোল লক করে দিয়েছি সাম, এই জন্য আমাদের 10 দেখাচ্ছে। 5 যোগ 5 10। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতন 10 15 20 যা ইচ্ছা তাই দিবেন, যোগ করবে, যোগ করে সাম নামের ভেরিয়েবলে রাখবে। এই তো, এটা হচ্ছে একটা যোগফল সাম নামের ভেরিয়েবলে রাখলো। আজকের ক্লাস, আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত, এবং আপনাদের সাথে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ভেরিয়েবল নিয়ে আরো আলোচনা হবে বিস্তারিত। তো আজকে এই পর্যন্তই, সবাই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।